যখন বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত, ফেরাউন কিচ্ছু বলতো না, রেখে দিত। কিন্তু যখনই ছেলে জন্ম নিত, ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আমাকে আপনারা বলেন তো, এই ছোট্ট বাচ্চা, সদ্যজাত, মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী প্রভাবশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল ভাই? বলেন তো। ফেরাউন এই বাচ্চাদেরকে এত ভয় পেত কেন? বলে এটা হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম উলামা। কি আছে আমাদের কাছে? এত ডরান কেন? ভালো করে চেক করলে একটা মিসওয়াক, একটা তসবিহ, আর আমার মতন ছাত্র হইলে সাথে একটা কলম পাইবেন, এছাড়াও তো আর কিছু নাই। তারপরও কি ভয়! সুবহানাল্লাহ। আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? ওই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার শক্তি থাকতো অস্থির। এই দুর্বলরাই কখন কোনটা ঘটায়া দেয়। হ্যাঁ, এটা আল্লাহর একটা সিস্টেম। এই পর্যন্ত কথা যা বলছি বুঝছেন আপনারা? আমি কিন্তু কথা মুখস্থ করে করে আগাবো, যেহেতু পেছনেরটা বুঝছেন কিনা এটা শুই না, তারপরে আগাবো, নাহলে আবার বলবো, অসুবিধা নাই, সময় আছে হাতে, অসুবিধা। আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন আপনারা। আমরা কিছু কথাবার্তা বলবো, কিসের বয়ান, আর কিছু কথাবার্তা বলি। হ্যাঁ, একটা বিষয়কে আমরা দুই পক্ষই কিছু কথাবার্তা বলে একটা বিষয়কে পরিষ্কার করবো, বাস, এটাই বয়ান। বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রশ্নের জবাব দিছেন। আরেকটা প্রশ্ন, রোগী যদি ছোট হয়, রোগ যদি ছোট হয়, হালকা রোগ, ধরেন গলা ব্যথা, মাথা ব্যথা, সামান্য সর্দি জ্বর, এই সামান্য রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তারের কাছে, না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে, না বড় ডাক্তার তালাশ করবে? হ্যাঁ, শুনেন, বয়ান কিন্তু শুরু হয় নাই, আমি ভূমিকা সাজাইতেছি। গোড়া না বুঝাইলে সামনের কথা বোঝা যাবে না। বলেন, বড় ডাক্তারের কাছে যাবে না ছোট ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা জবাব আপনারা দিছেন, এই দুই জবাবকে একসাথে করে আমরা আমাদের তৃতীয় প্রসঙ্গটা বের করছি। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থতা শারীরিক না, আত্মিক। যেহেতু সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে এটা আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথাটা কি বুঝে আসছে? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায়, আরে বাপরে বাপ, মানুষ এত খারাপ কেন হবে? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত।
আরে মূর্তি পূজা এখন হয় কিনা? এই জোয়ানরা তোমরা কথা কইও, বুড়ারা চুপচাপ থাকো, তোমরা কথা বইলো। মূর্তি পূজা এখন হয় না? হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে গেলে, দূরে গেলে বগলের নিচে করে, পকেটে করে মূর্তি একটা, ছোট্ট মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, পূজা যেন মিস না হয়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয়, অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে হইছে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। কুরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে বিষয়টা। 14 নম্বর পারা, সূরাতুন নাহল, 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা যখন আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আসেনি আপনাকে? পিছনের লাইন ঠিক আসেনি? হ্যাঁ, একটু একটু করে আগান। আচ্ছা, এই যে আরবের মানুষগুলো এতটা খারাপ ছিল, কারণটা কি ছিল? কোন কারণে তারা এতটা খারাপ? আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এর প্রায় 55 বছরের মুহতামিম ছিলেন যিনি প্রিন্সিপাল, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি লিখেন, বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব ছিল না, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। যুবক কথা কও, কয়টা? আমাদের মূল পয়েন্ট শুরু হয়ে যেতেছে এখান থেকে, পুরাটাই মনে রাখবেন। ওই সময়ের আরবরা, বর্বর আরবরা এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল, আবার বলেন, 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না, তাই এত খারাপ। 2, চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন, এই 2টা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ বলেন তো? লেখাপড়া করছে না করেনি? অথচ আমরা কি দেখি, গত টার্মে কি দেখেছি, একজন ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছে, ব্রিজ বানাবে। ওই আল্লাহর বান্দা ব্রিজ বানাইতে গিয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, জানার পরে বাঁশ কেন ঢুকাইছে? বলে চরিত্র খারাপ। এই মৌলিক 2 সমস্যার একটা থাকলেই যেখানে মানুষ অপরাধ করে, সেখানে ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্রের কোনো ঠিক ঠিকানা। তাহলে মূল সমস্যা ছিল কয়টা? আবার বলেন, আবার বলেন। এই কথাটারে মাথায় ঢুকায়া রাখেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই 2টাই।
হয় দেখবেন লেখাপড়া নাই, অথবা তার চরিত্রের ঠিক নাই। তাহলে সারা দুনিয়ার সমস্যার মৌলিক সমস্যা কয়টা? কয়টা? মাথায় রাখেন। এই ভয়ঙ্কর দুই সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন আমার সাথে, আবার বলেন, সমস্যা কয়টা? সমাধান বলেন, বলেন, আবার বলেন। এই কথাটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। এখান থেকে আমরা আগাবো ইনশাআল্লাহ। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার আবার সমস্যা কয়টা? সমাধান। ওই দুই কথারে আবার শোনেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়া নষ্টের পেছনের মৌলিক কারণ যেমন ওই দুইটা, লেখাপড়া নাই, চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার এই সমাজ ঠিক করার মৌলিক সমাধান ওই দুইটাই, যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছে। ভিন্ন কোন রাস্তায় দুনিয়া ঠিক করা সম্ভব না। তাহলে সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমার নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? কেন? কেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন সেই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আমাকে সমস্যা কয়টা? সমাধান। শুনে কিছু কথাবার্তা যে বলবো, আপনাকে চেহারা দেখে মনে হইতেছে, অনুমান করতেছি যে অনেকের কষ্ট লাগতে পারে ওই কথা। এখন কি করি কন্ত? সাহস কত বলার? খেপে যাবি না তো আবার? আমি বলবো, আপনারা মানা করলেও বলতাম, ভাবটা দেখলাম আর কি। আমি কি আপনাকে মন মতো কথা বলার জন্য বসছি এখানে? আপনারা আমগো উপরে কত নারাজ ছিলেন 15 বছর, তো কি হয়েছে? আমগো কথা কি বন্ধ হয়েছে? আমগরে নিয়ে আটকায় রাখছেন, কিন্তু কথা বন্ধ হয়েছে নি? হবে না এটা ইনশাআল্লাহ। আপনারা খুশি হইলেও বলবো, রাগ করলেও বলবো। আপনাদেরকে খুশি করার জন্যও বসি নাই, রাগানোর জন্যও বসি নাই। আমি তো আমার রবকে খুশি করার জন্য বসছি। আল্লাহ তাআলা আমার নবীকে কি বানায়া দুনিয়ায় পাঠাইছিলেন, এই কথার প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা, আমি যেহেতু মাদ্রাসা নিয়ে কথা বলবো, তবে এটা অনেক পরে, দুনিয়ার এই মাথায় থেকে ওই মাথার থেকে শুরু করছি। আমার আলোচনা রয়ে গেছে আরেক মাথায়। আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার সাথে যাদের যোগাযোগ সম্পৃক্ততা নাই, আপনাদের গর্বের উপলক্ষের অভাব নাই। কেউ ডাক্তার, এটা তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা, যাদেরকে আপনারা মনে করেন এই সমাজের সবচেয়ে পশ্চাৎপদ জাতি, খ্যাত খ্যাত সেকেলে ব্যাকডেটেড, সমাজের বোঝা মনে করেন যাদেরকে, এই আমাদের এই মৌলবীদের গর্বের অত উপলক্ষ নাই। কিন্তু একটা উপলক্ষ আছে, সেটা কি জানে? আমরা এই মাদ্রাসাগুলোতে যা পড়ি আর যা পড়াই, আমাদের সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আর কোনো লেখাপড়া এই গর্বের পরিচয় দিতে পারবে না। কথা বলেন না? কিন্তু সমস্যা হচ্ছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আমরা মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেই নাই যে আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে এই পরিচয় থেকে? যুগ যুগ ধরে যারা আপনার আর আপনার সন্তানের সামনে
এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করা হয়েছিল। সেটা বোঝার জন্য আমাকে একটু জবাব দেন তো, আমরা কার সন্তান? আদম সন্তান না? জোরে বলেন। কিন্তু এখন থেকে শুধু আদম বলবেন না, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। এই বলো, আমরা কার সন্তান? কেন নবী লাগাবেন? আর একটা ছেলে যদি হয় এমপির ছেলে, ওর বাবার নাম আব্দুল্লাহ, কথার কথা, ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? আব্দুল্লাহর ছেলে। কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কারণ ও জানে ওর ভাবসাব যা লইতেছে আর সব কিছুর পেছনে ওই এমপি শব্দটা, এটা ওর গর্বের পরিচয়। একটা সামান্য এমপির ছেলে বাবার পরিচয় দেওয়ার সময় যদি বাবার পদ সহ বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে, আমি আপনি একজন নবীর সন্তান হয়ে কেন নবী ছাড়া বলবো? বলেন আমরা কার সন্তান? কার? ভাবতেছেন আজ এরা পেঁচাল পারতেছি না? না, এটি ইঞ্জেকশন বলে। হঠাৎ করে এইগুলা কেন বলতেছেন হুজুর? কারণ হইল ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও বা শব্দ বানানো শুরু করছি। বলে কই কাটলো তো বুঝেন একটু। মানুষ যে গণে না, মানুষ গণে, এই মানুষ গণনার সিস্টেমটার আগের নাম ছিল আদমশুমারি। কি ছিল ভাই? বলেন কি ছিল? হঠাৎ একদিন দেখে আদম ওরা কাইটা দিছে, নতুন নাম আয়া পড়ছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? কারণ এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। আপনাদের মাথা ব্যথা ডাইল চালের দাম বেড়ে গেছে, কিন্তু যাদের মাথা আছে তাদের ব্যথাও আছে। কথা বলেন। আদম কেন কাটছে? কারণ বিজ্ঞানের নামে কিছু কুচক্রী মহল এই সমাজের ভেতর একটা ভাইরাস ছড়াইতে চাইছিল। সেই ভাইরাসটা হচ্ছে আমরা আদমের সন্তান না, আমরা নাকি বানরের সন্তান। কোত্থেকে আসছে এটা? বাংলাদেশের চিড়িয়াখানা আছে না, গেছেননি? চিড়িয়াখানায় একটা বানর ছিল, অনেক পুরাতন, দেখতে রুষ্টপুষ্ট সুন্দর। ওই বানর হঠাৎ একদিন লক্ষ্য করলো তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে, মানুষের মতো সোজা খারাপ। আরো কয়দিন পর বানর দেখে যে তার শরীর থেকে পশমটি পড়ে গেছে, শুধু মুষ্টি রয়েছে। বানর এখন লক্ষ্য করলো তারে দেখতে পুরা মানুষের মতো লাগে। বানর চিড়িয়াখানার গেটের সামনে আইসা দিছে একটা হুঙ্কার। কি বইলা? আই এম জাফর ইকবাল। কিরে মনে আসেনি? ওই বানরের পুত্রে আপনাকে পলাতক নেত্রী শেখ হাসিনা আইনা বাংলাদেশের আপনার সন্তানের লেখাপড়ার সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল। ওই অসভ্য আমার সন্তানের সিলেবাসের মধ্যে এই ভাইরাস ঢুকায় দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা মানুষ না, আমরা বানরের সন্তান। এদেশের অতন্দ্র প্রহরী ওলামায়ে কেরাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে যখন ফুঁসে উঠল, ওই কুচক্রীরা তাদের এই চক্রান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে তো ঠিক কন, আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, অনুযোগ আছে কিছু। দুঃখ, এই প্রতিবাদ আলেমরা কেন করবে? এই বিষয়ের প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে লেখাপড়া করে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপালে এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়, এটা আমার আকীদার বিষয়। নতুন আবার একটা চক্রান্ত মাঝে মধ্যে মাথা চাড়া দেয়, আপনার সন্তানকে নাকি গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তবলা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। দোস্ত শুনেন, আমার ট্যাক্সের টাকা আমার সন্তানকে গান শেখাবা, এটা হযরত হাফিজজির জমিন, এটা শাহজালালের জমিন, আল্লামা আহমদ শফির জমিন। উলামায়ে উম্মত তারা যখনই ডাক দিবে এমন কোনো চক্রান্তের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধাচরণ নয়, তখন আলেমের পাশে দাঁড়ায়া, আলেমের হাতে হাত রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে। মোহতারাম হাজরিন, থাকবেন তো নাকি? আপনাকে কেমনি বিশ্বাস করুম? আপনারা মাহফিলায় ঠিক কোন ভোট দেন আরেক জায়গায়। কিরে ভাই, কথা ঠিক নেই? আচ্ছা বাদ দেন, ভোট তো গেছে, সামনে খেয়াল রাখেন। সমস্যা কয়টা? আচ্ছা কথা কন, সমস্যা কয়টা? আরে মনে আসেনি পড়া? ভুলে যান নাই তো? বলেন সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বর আরবদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বর আরবদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায় দিলেন, সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীদের বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের ভেতরে পরীক্ষা নিয়ে দেখছি আমি, ওই পরীক্ষা ওরা পাস। আরে আমার আপনার তাকওয়া আমাদের পাশের মানুষ স্বীকার করে না। বউ স্বীকার করে না আমি মুত্তাকি, পিশাব করে জিগান বউ মরি দিয়েছিনি। আচ্ছা অন্য পিশাব করে দোষী বানায় লাভ নাই, আমারটা শোনেন, আমারটা আমার কাছে হয় নাই ভাই, ও চিনা আছে আপনার ঘরে। আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের পাশের মানুষরা দেয় না, আর আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী আরে পাশের মানুষরা তো বটেই, আল্লাহ নিজেও নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী দিতেছেন যে তারা মুত্তাকি। ও পোড়া কপাল, কার বিরুদ্ধে জবান খোলো? ও পোড়া কপাল, কার বিরুদ্ধে কলম ধরো? উলামায়ে দেওবন্দের আকীদা এটা, আমাদের চেতনার বিষয় এটা। যারাই সাহাবীদের বিরুদ্ধে কলম ধরবে, জবান খুলবে, দুনিয়ার মানুষের সামনে সে বহুত বড় আল্লামা হইতে পারে, বহুত বড় পণ্ডিত হইতে পারে, উলামায়ে হক্কানির কাছে সে একটা নষ্ট ভ্রষ্ট গুমরার পথভ্রষ্ট। সাহাবীদের বিষয়ে কখনো কলম ধরবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহাবীদের বিরুদ্ধে কখনো জবান খুলবো না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যাদের পেছনে ওই মেহনত করলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তোর নতুন পরিচয় বলেন না তো? নবীজি বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। নবীদের পর হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? না এই যুগের মানুষ? তো এই যুগের পান্ডারা পণ্ডিতি দেখায়, পণ্ডিত না, এরা পান্ডা, যারা সাহাবীদের বিরুদ্ধে কলম ধরে, সাহাবীদের দোষ তালাশ করে বেড়ায়, নিজেদের দোষ ঢাকার জন্য সাহাবীদের কোটাই না। এমন অসভ্য মানুষ আছে না এই সমাজে? ওলামারা কথা বলেন না, আছে না নাই?
যারা সাহাবীর দুশ্মন তারা আমার দুশ্মন। বলেন বলেন, এটা বলেন, ঠিক করে বলেন, আগে বলেন, যারা সাহাবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন, আর যারা সাহাবীর দুশ্মন তারা নবীর দুশ্মন। কথা বলেন। আল্লাহ এইরকম ভয়ঙ্কর পাপ থেকে আমাদেরকে হেফাজত করে। শুনেন, গাড়ি একটা আইসে দেখছি, মনে হয় আশারি ভাই আয়া পড়ছে। থাকান দোকানে গাড়ি আমার নাই তো, গাড়িতে গেছে। আর থাকলেও গাড়ির চেয়ে আমার চেহারাটা কি গাড়ির চেয়েও খারাপ। তা আমারটা দেহা বাদ দিয়ে গাড়ির দিকে দেখতেছে, কি যে মানুষ, না গাড়ি আর দেখেন নাই কোনো সময়। আচ্ছা শোনেন, আমরা গুছাইয়া ফেলি, যেহেতু মুখস্থ করার ওয়াদা আছে, মনে আছে নি? পোলা ভাই সামনে পড়বে, জি করো, আমি পড়া জিজ্ঞেস করলে না পারলে কিন্তু মুরগি বানাই দেব। তো এই জন্যে আমরা পড়াগুলারে গুছাইয়া দিই যেন আপনাকে মুখস্থ থাকে। আচ্ছা, বয়ানের পরে খিচুড়ি আসেনি? আসেনি? আলহামদুলিল্লাহ। খিচুড়ির মাহফিলে যায় বয়ান করতে ভালো লাগে না, কারণ খিচুড়ির মাহফিল আর মাহফিল থাকে না, এটার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে। কিরে ভাই? আর খিচুড়ির মাহফিল আর এমনি নর্মাল মাহফিলের দুইটা মৌলিক পার্থক্য আছে। খিচুড়ির মাহফিলে টুপি ছাড়া শ্রোতা থাকে বেশি। খিচুড়ির মাহফিলে রাত যত গভীর হয় মানুষ খালি বাড়তে থাকে, খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আমাদের বয়ান করতে মন চায় না, কারণ তখন চিন্তায় থাকি যেগুলা বসা এগুলা খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার, আল্লাহ জানে। কিন্তু যখন শুনি খিচুড়ি মিচুড়ি নাই, তখন বুঝি যারাই বসছে দুটো কথা শোনার জন্যই বসছে নাকি। আলহামদুলিল্লাহ পড়েন না? খিচুড়ি তো দিবে না, যেহেতু আমরা আজকে আপনাদেরকে ওয়াজের 2টা প্যাকেট দিয়ে দেবো, ইনশাআল্লাহ 2টা প্যাকেট করে দেবো পুরা বয়ান ইনশাআল্লাহ, আগা গোড়া একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত 2 প্যাকেট, যেন ওই প্যাকেট খুললে আপনারা সবাই বরবর করে যা বলছি সব বলতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, সব মিলায়া টোটাল কথা হচ্ছে 6 কথা। কয় কথা? এ বলো, কয় কথা? আবার বলেন। 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। বলেন মোট কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে, বলেন না, সাহাবীদেরকে নিয়ে। এই সাহাবীদের 3 কথা আগে মুখস্থ করেন, একটা প্যাকেটে ঢুকান। আমি যা বলি হুবহু ওই কথাগুলো আমার সাথে বলেন আপনারা, তাহলে মুখস্থ হবে। বলেন, ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন। ওরা মানে সাহাবীরা। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন, হইল কি? আবার আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন, তাহলে বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে এই কথা আপনি কোত্থেকে বলেন? বলে হিসাব মিলাও মিয়া, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। কিরে ভাই, কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? তো বলেন কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? 2 জিনিস আর কি, নববী শিক্ষা আর নবী আদর্শ। ওই যে নবীকে আল্লাহ যে 2 মিশন দিয়েছেন ওইটা। তাহলে আবার বলেন তো, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে এই 3 কথারে একটা প্যাকেটে ঢুকান। ঢুকাইছেন? আলতো একটা গিফট দেন, হালকা। একটু পরে আবার খোলা লাগবে, পরে পেসপুস লাগাই দেবেন হালকা দিয়া। আমগো দেশে কয় হরকা গিটটা, আমগো কি কয়? হরকা গিটটা কয়নি? আচ্ছা মাশাআল্লাহ, মিলে গেছে। এবার আমাদের 3 কথা আর একটা গাঠি বানান, আরেকটা পোটলা। 1 পোটলা রাখছেন তো, চলেন আরেকটা পোটলা বানাই। আমাদেরকে নিয়ে কয় কথা খেয়াল করেন। দেখেন সাহাবায়ে কেরাম ওদের ওই বর্বর যুগে যেই অপরাধগুলো তারা করত, মুসলমান হওয়ার পর যেই অপরাধগুলো তারা ছেড়েছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই অপরাধগুলো এই সমাজের মানুষ শুধু করছে না, আরো বেশি মাত্রায় করছে। না মিলে না? ভালো মানুষ আপনারা না? আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল,
এই সমাজের মানুষ সেই কোরআনকে ছেড়েছে। একটু বলেন তো বুঝে শুনে, এই যে কাজটা হইল, এটা আমাদের জন্য আফসোস না গর্ব? জোরে কন। হ্যাঁ, তাইলে এবার আমাদের 3 কথা মিলাইয়া পটলা আরেকটা বানান। বলেন আমার সাথে, ধরলাম কি? কি ধরছি? ওই যে পাপাচার যেগুলো সাহাবীরা ছাড়ছে আমরা এটি ধরছি। তো বলেন ধরলাম কি? আফসোসের একটা সুর আইনা বলতে হবে ছাড়লাম কি? কোরআন ছাড়ছি আর কি। বলেন আমার, ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো হাত ওঠান তো। হায় আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি